প্লিজ মায়া, আমি সরি। মায়াও আকাশকে জড়িয়ে ধরে। আকাশ বলে, আই লোভে ইউ সমুচ। মায়াও আকাশকে জড়িয়ে কেঁদে বলে, লোভে ইউ টু। আর তখনই কেবিনে প্রবেশ করে কেউ। তাড়াতাড়ির কারণে আকাশ ভালো করে দরজাটা লক করতে ভুলে যায়। মায়া চোখ মেলে যাকে দেখে তাতে সে ভয় পেয়ে যায়। মাহির দাঁড়িয়ে পিছনে আদারা। মায়া আকাশকে নিজের থেকে আলাদা করে দাঁড়ায়। আকাশ মায়াকে এমন কাচুমাচু হতে দেখে তার দৃষ্টি লক্ষ্য করে তাকায়। দেখে মাহির আর আদারা। আকাশ দেখে মাহিরের চোখ লাল টটকে হয়ে আছে। মাহির এসে আকাশের কলার ধরে বলে, তোর সাহস কি করে হলো? তুই মায়াকে জড়িয়ে ধরেছিস। আর সাথে সাথে একটা নাক বরাবর ঘুষি মেরে দেয়। আকাশের নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। আদারা এক কোণে দাঁড়িয়ে আছে। মায়া দৌড়ে এসে আকাশে ধরে। মাহির আবার আকাশকে মারতে আসলে। মায়া মাহিরকে থামিয়ে দিয়ে বলে, স্টপ, কি করছোটা কি? মাহির চিৎকার করে বলে, ওর সাহস কি করে হলো তোমাকে ধরার? ওকে তো আমি। আর তখনই আদার এসে মাহিরকে থামায়। আর বলে, কি হচ্ছেটা কি এখানে? এটা হসপিটাল বাসা না। আর মাহির চুপ করে বসুন আর ওদের কথাটা শুনুন। মাহির কিছু বলতে গেলে আদারা মাহিরকে ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ, একটা কথা বললে খবর আছে। মায়ার মা কেবিনে আসে ভয় ভয়। মাহির রাগে ফুসফুস করছে। আদারা তা দেখে এক গ্লাস পানি এনে দেয় মাহিরকে। মাহির সেটা হাতে চাপ দেয়, যার ফলে কাচের গ্লাসটা ভেঙে যায় আর টুকরোগুলো হাত ঢুকে যায়। আদারা সেটা দেখে অন্য দিকে তাকিয়ে কিছুটা সময় চোখ বন্ধ করে ঠাসস করে একটা চড় বসিয়ে দেয় মাহিরের গালে। কেবিনের সবাই অবাক। আদারা মাহিরের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে আর বলে, নিজেকে কি মনে করেন আপনি? হিরো, বিদ্রোহ, আগে আন্নেরি সাইকো হিরো, হাতের কি অবস্থা করেছেন? আর অন্য দিকে মায়া ব্যস্ত আকাশকে নিয়ে। আদারা বাইরে গিয়ে ডক্টর ডেকে নিয়ে আসে। তারপর ডক্টরের কথায় একটা নার্স এসে মাহিরের হাতের ড্রেসিং করতে থাকে। আকাশের তেমন কিছু হয়নি। দুপুরের খাওয়া দাওয়া পরে যখন মাহির উপরে যায় তখনই আদারা রুমে আসে। মাহির দেখে তার বালিশে ভিজা তোয়ালেটা রাখা। সে সেটা তুলে দেখে তোয়ালেটা একদম ভিজে চুপচুপে আর বালিশটাও ভিজে একাকার। বিছানার উপর আরেকটা ভিজা তোয়ালে রাখা। মাহির আদারাকে উদ্দেশ্য করে বলে, এই সবের মানে কি? আদারা বিছানার অন্য পাশে বসতে বসতে বলে, কি আবার তোয়ালে? মাহির বলে, সেটাই তো, কিন্তু এটা এখানে কি করে? আদারা বলে, আপনি তো রেখে গিয়েছিলেন। মাহির বলে, হ্যাঁ, কিন্তু সেটা এতটা ভিজা ছিল না আর বালিশের ধারের কাছেও ছিল না। আদারা মেকি হাসি দিয়ে বলে, তোয়ালে হাঁটতে পারে আর সেও আপনার মতো গোসল করে এসে ঘুমিয়ে দিয়েছে।
মাহির বলে, হোয়াট দ্য ফাউল কথা। আদারা এক ভ্রু উঁচু করে হাসি দিয়ে বলে, এটা কথা না, শিক্ষা, নেক্সট টাইম যেন এমনটা না হয়। মাহির বলে, তুমি একটা। আদারা বলে, কি আমি? মাহির বলে, কিছু না। আদারা বলে, আচ্ছা। আদারা বলে, আপনার বেকনিতে ফুলের গাছগুলো খুব সুন্দর। মাহির সোফায় বসে বলে, ফুল ভালো লাগে? আদারা বলে, মম। মাহির বলে, মায়ারও খুব পছন্দের ছিল। আদারার মনটা খারাপ হয়ে যায়। সেটা দেখে মাহির বলে, মায়াকে দেখতে যাবে? আদারা কিছু সময় পর বললে ঠিক আছে। আর দুজনই হসপিটালে আসে মায়াকে দেখতে, কিন্তু কেবিনে বাইরে মায়ার মা ভয়ে দাঁড়িয়ে ছিল মাহিরকে দেখে। সে মাহিরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মাহির সেটাকে পাত্তা না দিয়ে কেবিনে ঢুকে আর দেখে আকাশ মায়া একে অপরকে জড়িয়ে ধরে আছে। নার্স ড্রেসিং করে চলে যাওয়ার পর আকাশ বলে, মাহির ভাইয়া আমার কথাটা। মাহি চিৎকার করে বলে, কি কি বলবি তুই? আদারা কেবিনের দরজাটা লক করে বলে, চুপ, একদম চুপ। আপনার মহিষের মতো না চেঁচামেচি করলে ভালো লাগে না, তাই না? আকাশ ভাইয়া, আপনি বলেন। আজ সত্যিটা সামনে আসুক। আকাশ বলতে লাগে, মায়ার সাথে আমার পরিচয় কলেজ লাইফ থেকে, আর সেখান থেকেই আমাদের সম্পর্ক। তারপর একদিন আমরা বিয়ে করে ফেলি কাউকে না জানিয়ে। আমি চেয়েছিলাম পরিস্থিতি সামলে তারপর পরিবারের সবাইকে আমাদের ব্যাপারে বলবো। কিন্তু তার আগেই আমরা বন্ধুরা মিলে একদিন একটা পার্টিতে কার্ডস খেলি, সেখানে আমি হেরে যাই। বাজিতে ছিল 3 লাখ টাকা। কিন্তু তখন আমি ছিলাম বেকার আর টাকার লোভটা আমাকেও আঁকড়ে ধরেছিল। কিন্তু আমি যখন হেরে যাই তখন আমি টাকা দিতে পারি না। আমি ওদের বললেও শুনে না। আমি তো ভেবেছিলাম ওরা আমার বন্ধু, তাই কোনো সমস্যা হবে না। আর আমি মিথ্য বলেছিলাম যে আমার কাছে টাকা আছে। তারপর ওরা দাবি করে টাকা দিতে না পারলে আমাকে মায়াকে তার কাছে তুলে দিতে হবে। আর তখনই তোমার সাথে মায়ার এক ফ্রেন্ডের পার্টিতে দেখা। মায়া তোমাকে আগে থেকেই চিনত, তাই সে তোমার সাথে বন্ধুসুলভ আচরণই করে। আর তুমি তার অপর আকৃষ্ট হয়ে পড়। আর মায়া আমাকে বলে, আমিও তখন একটা প্ল্যান করে ফেলি। ওরা আমাকে কিছু সময় দিয়েছিল টাকা দেওয়ার জন্য। আর তখনই আমার মাথায় সে বুদ্ধি আসে, আদারা না থাকলেও আমি এই প্ল্যানটাই করতাম। সব শুনে আদারা বুঝতে পারল এখানে মায়া আর আকাশের দোষ নেই, আবার আছেও। যদি আকাশ টাকার লোভে না পড়তো তাহলে এমনটা হতো না। আর যদি মাহিরকে সত্যিটা বলে দিত তাহলে হয়তো দুই ভাইয়ের সম্পর্কের মাঝে এমন ফাটল ধরত না। মাহির সব শুনে কিছু না বলে বেরিয়ে যায় কেবিন থেকে। আদারাও দৌড়ে যায় পিছন পিছন। মাহির গিয়ে গাড়িতে বসে পড়ে, আর আদারাও বসে পড়ে তার পাশে। সন্ধ্যা হয়ে আসছে, বিকেলের শেষ প্রহর চলছে, ঘণ্টা খানিক পরই সূর্য মামা অস্ত যাবে। মাহির গাড়ি চালাতে লাগে আর ভাবছে তার জন্য আদারার মতো একটা মেয়ে কষ্ট পেয়েছে। তার এটা ভেবে খারাপ লাগছে আকাশ তার ভাই তাকে ঠকিয়েছে। মাহির গাড়িটা নিয়ে হাতির ঝিলের দিকে যায়। গাড়িটা এক সাইডে থামিয়ে মাহির গাড়ি থেকে নেমে উঠে বসে পড়ে গাড়ির উপরে। আদারাও গাড়ি থেকে বেরিয়ে আসে। সে মাহিরের সামনে গিয়ে দাঁড়ায়। সে মাহিরের পিঠে হাত রাখতেই মাহির আদারাকে জড়িয়ে কেঁদে দেয়। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু মাহির আর নিজেকে আটকে রাখতে পারেনি।
আদারাও পরম যত্নে নিজের সাথে মিশিয়ে নেয় মাহিরকে নিজের সাথে। মুহূর্তেই সব রাগ বরফের মতো গলে যায়। মাহির আদারাকে জড়িয়ে ধরে কাঁদছে। সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, হয়তো লজ্জা পেয়েছে সে মাহির আদারকে এভাবে জড়িয়ে ধরার জন্য, তাই সে লুকিয়ে পড়ে। বাতাস বইছে, শুশু করে বৃষ্টি হওয়ার ফলে বাতাসটা ঠান্ডা লাগছে। মাঝে মাঝে দুই একটা গাড়ি যাচ্ছে। মাহির আদারাকে এভাবে আঁকড়ে ধরেছে যে এটাই তার শত আবদারের ভান্ডার। আদারাও মাহিরকে নিজের সাথে জড়িয়ে ধরে আছে। আদারা মাহিরের চুলের ভাঁজে একটা চুমু খেয়ে বলে, চুপ করেন, এত কাঁদতে হয় না। মায়া, আপনার ভাগ্য ছিল না। শুশুশু চুপ। পিঠে হাত বুলাচ্ছে আর মাহিরকে এইসব বলছে আদারা। মাহির অনেক কষ্ট নিয়ে বলে, সরি, আমার জন্য। মাহিরকে থামিয়ে বলে, আমি আর এইসব ভাবতে চাই না। যা হয়েছে তা হয়েছে। সব নতুন করে শুরু করা যাক। বাতাস বইছে, শুশু করে বৃষ্টি হওয়ার ফলে বাতাসটা ঠান্ডা লাগছে। মাঝে মাঝে দুই একটা গাড়ি যাচ্ছে। মাহির আদারাকে এভাবে আঁকড়ে ধরেছে যে এটাই তার শত আবদারের ভান্ডার। আদারাও মাহিরকে নিজের সাথে জড়িয়ে ধরে আছে। আদারা মাহিরের চুলের ভাঁজে একটা চুমু খেয়ে বলে, চুপ করেন, এত কাঁদতে হয় না। মায়া, আপনার ভাগ্য ছিল না। শুশুশু চুপ। পিঠে হাত বুলাচ্ছে আর মাহিরকে এইসব বলছে আদারা। মাহির অনেক কষ্ট নিয়ে বলে, সরি, আমার জন্য। মাহিরকে থামিয়ে বলে, আমি আর এইসব ভাবতে চাই না। যা হয়েছে তা হয়েছে। সব নতুন করে শুরু করা যাক। মাহির কিছু বলে না, সে আজ নিশ্চুপ হয়ে গেছে। রাত 12টার দিকে মাহির আর আদারা বাসায় ফিরে। আকাশ অনেক আগেই বাসায় ফিরে এসেছে। মাহির চুপচাপ নিজের রুমে গিয়ে বিলকনির দোলনাটায় বসে পড়ে। আদারা রুমে এসে দেখে মাহির বেকনিতে বসে আছে। সে নিচে গিয়ে খাবার নিয়ে আসে মাহিরের জন্য। আদারা গিয়ে বসে মাহিরের পাশে। মাহর একবার আদারার দিকে তাকিয়ে আবার ভাবনা জগৎ ব্যস্ত হয়ে যায়। আদারা ভাত মাখিয়ে মাহিরের সামনে ধরে। মাহির বলে, খাবো না, ইচ্ছে নেই আমার। আদারা রেগে বলে, দেখেন, একদম ন্যাকামি করবেন না। আপনার বউ মারা যায়নি, বেঁচে আছি আমি। আজ ছাকা খেয়ে বাঁকা না হয়ে আমাকে নিয়ে ভাবুন, যত সব। বলেই মাহিরের মুখে ভাত পুড়ে দেয়। মাহির ভাবতেই পারেনি এত কিছুর পরও আদারা তাকে এতটা আপন করে নিবে। বেলকনির সোনালি লাইটের আলোতে দুজন আলোকিত হচ্ছে। জানান দিচ্ছে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। মাহির শুধু আদারাকে দেখে চলছে, এমন জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। একসময় মাহির বিষম খায় কারণ তার মনোযোগ ছিল আদারের দিকে। আদারা দৌড়ে গিয়ে রুম থেকে পানি নিয়ে আসে আর মাহিরের হাতে দেয়। মাহিরও খেয়ে গ্লাসটা মুহূর্তের মাঝেই শেষ করে দেয়। তারপর দুজন একসাথে খেয়ে নেয়। খাওয়া শেষ, আদারা কিচেন গিয়ে প্লেটটা রেখে আসে। আর মাহিরকে বলে, চলেন ছাদে যাই। মাহিরের কেন জানি আজ আদারার সব কথা শুনতে ইচ্ছে করছে। সেও কিছু বলল না।
আদারা মাহিরের সাথে ছাদে গিয়ে বলে, আমি রেলিংয়ে বসব। হেল্প করেন। মাহিরও হেল্প করে। আদারা মাহিরের কাঁধ জড়িয়ে ধরে বসে আছে রেলিংয়ে। মাহিরও খুব করে আগলে রেখেছে। একসময় আদারা মাহিরের কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। মাহির বলে, পড়ে যাবে তো। আদারা বলে, যাক কথা বের হয়েছে। আমি তো ভেবেছিলাম বোবা স্বামীকে নিয়ে আমার সংসার করতে হবে। আর পড়ব না, আপনি আছেন তো। মাহির বলে, এত কিছুর পরও এত বিশ্বাস। যদি ফেলে দেই। আদারা মাহিরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, হুমম অনেক। আমিও যদি আপনার জায়গায় থাকতাম তাহলে হয়তো আমিও এমনটাই করতাম। আর আপনার তো ভুল ছিল না কোথাও। আপনাকে ভুল বুঝানো হয়েছে। বলেই মাহিরের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। মাহির বলে, আমার। আদারা বলে, জানি জানি বলবেন সময় লাগবে। থাক আর বলতে হবে না। আস্তে করে বলে মাহিস একটা। সেটা মাহিরের কান এড়ায়নি। মাহির বলে, কি আমি মহিষ? আদারা বলে, যাক আলহামদুলিল্লাহ, নিজের মুখে স্বীকার করলেন আপনি মহিষ। মাহির বলে, কোথায় বললাম? আদারা বলে, এই মাত্র। মাহির বলে, বাজে বকলে এখান থেকে ফেলে দিব। আদারা কিছু বলে না। আজ অনেকদিন পর মাহিরের সাথে তার এত সুন্দর করে কথা হয়েছে। সেই মুচকি হাসি দেয়, অন্য দিকে তাকায়। পিছন থেকে তাদের এই কাহিনী দেখছে সেই বিশাল চাঁদটা। একটু পর মাহির বলে, চল রুমে যাই। আদারা বলে, নু, নেভের, কাবি নাহি। চন্দ্র বিলাস করব আজকে। মাহির বলে, চন্দ্র নামটা সুন্দর না? আদারা এক্সাইটেড হয়ে বলে, ওকে আমাদের মেয়ে হলে নাম রাখব চন্দ্র। মাহির আদারার কথায় শুধুই হাসে। আদারা বলে, আপনার মতো খবিশ আমি দুইটা দেখি নাই। বলেই রেলিং থেকে নেমে দেওয়াল ঘেঁষে বসে পড়ে। মাহিরও তার পাশে গিয়ে বসে বলে, তাই তাহলে এই খবিশটাকে ছেড়ে দাও। আদারা মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। আদারা মাথা নিচু করে বলে, থাকতে কদর করুন, এমন সময় না আসে যখন আপনার আমাকে খুব প্রয়োজন, ঠিক আমার মতো করে। কিন্তু আমি মুখ ফিরিয়ে নেই আপনার থেকে। জানেন তো প্রকৃতির একটা নিয়ম আছে, তুমি যা দিবে তার দ্বিগুণ আপনার কাছে ফিরে আসবে। মাহির বলে, অভিশাপ দিচ্ছ? আদারা একটা হাসি দিয়ে বলে, না, এটা অভিশাপ না, এটাই সত্যি। রাত হয়েছে, চলুন নিচে যাওয়া যাক। মাহির বলে, কেন, কি হয়েছে, আরেকটু থাকি। ভালোই তো লাগছে। আদারা বলে, তাহলে আপনি থাকুন, আমি যাই। মাহিরকে কিছু বলতে না দিয়েই আদারা নিচে চলে আসে, কিন্তু এবার সে আর মাহিরের রুমে যায় না, সরাসরি গেস্ট রুমে চলে যায়, যেখানে সে আগে বেড়াতে আসলে থাকত। খুব কান্না আসছে কেন? মাহির তাকে বুঝে না কেন সব সময় তার কথার অন্য দিকটা খুঁজে। এক সময় কান্না করতে করতে আদারা ঘুমিয়ে যায়। মাহির রুমে এসে দেখে আদারা নেই।
ভাবে হয়তো নিচে গিয়েছে। সে সোফায় বসে বসে আদারের জন্য অপেক্ষা করতে লাগে, কিন্তু আদারা আসে না। একসময় মাহিরও ঘুমিয়ে যায়। সকাল 6টার দিকে আদারা রুমে চলে আসে, দেখে মাহির সোফায় শুয়ে আছে। হয়তো ঠান্ডা লাগছে তার, তাই আদারা এসিটা কমিয়ে মাহিরের গায়ে চাদর দিয়ে দেয়। তারপর ফ্রেশ হয়ে নিচে যায়। মাহিরের ঘুম ভাঙল 9টার দিকে, তখনই আদারা আসে। মাহির আদারাকে দেখে বলে, গুড মর্নিং। আদারাও বলে, গুড মর্নিং। মাহির বলে, কালকে রাতে কখন এসেছো রুমে? আদারা কিছু বলে না, হাতে রাখা কফির মগটা মাহিরের সামনে রাখে আর বলে, আপনি ব্রাশ দিয়ে ব্রাশ করবেন না? মাহির বলে, কেন, তাহলে কি দিয়ে করব? আর কেন? আদারা দরজার কাছে গিয়ে বলে, কারণ এইটা দিয়ে আমি দেওয়াল পরিষ্কার করেছি কালকে। বলেই দেয় দৌড়। আর মাহিরের অবস্থা দেখার মতো ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে চলে যায়। নিশু তখন মাহিরের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। মাহিরকে বমি করতে দেখে নিশু মাহিরের কাছে গিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমি ফুপি হতে চলেছি। মাহির ভূত দেখার মতো অবাক হয়ে যায়। মাহির বলে, কি বাজে বকছিস? পাগল হয়ে গিয়েছিস? নিশু বলে, খারাপ কি বলেছি? তুই সকাল সকাল বমি করলি, এর মানে কি ধরে নিব? মাহির বলে, কানের নিচে দিব একটা যা, তোর ভাবিকে উপরে পাঠা। নিশু বলে, তোর মতো জল্লাদ ভাই দুইটা দেখি নাই। এই একটু এদিকে আয় তো। মাহির নিশুর কাছে যায়। নিশু মাহিরের পেটে হাত বুলিয়ে বলে, গুড মর্নিং ফুপি। জানিস তোর বাবাটা না খুব পচা, শুধু বকে। তোর মা ঠিকই বলে, মহিষ একটা। মাহির নিশুর কান ধরে বলে, তোকে না বললাম আদারাকে ডেকে দিতে, আর তুই তোর মতো বাজে কথা বলেই চলেছিস। নিশু নিজের কান ছড়িয়ে বলে, আমার কানটা সমানে লালে লাল করে দিলি হারামি মহিষ একাটা। বলেই নিশু দৌড়। নিশু নিচে গিয়ে আদারাকে বলে, ভাবি গো, তোমাকে তোমার মহিষ হাজবেন্ড তোমাকে ডাকে। মাহিরের মা বলে, চুপ ফাজিল মেয়ে। আদারা যত মা দেখে আয় মাহির কি বলে। আদারা নিজের হাত মুছতে মুছতে বলল, ওকে মা, আমি আসছি। আকাশ তখনই নিচে নামছিল। আকাশকে দেখে আদারা একটা হাসি দিয়ে রুমে চলে আসে। আদারা রুমে গিয়ে দেখে মাহির হাতের ব্যান্ডেজটা ভিজিয়ে বসে আছে। সেটা দেখে আদারা রাগী গলায় বলে, আপনার কি সেন্স, কমন সেন্স বলতে কিছু নেই? হাতটা ভিজিয়ে বসে আছে। আদারা গিয়ে ফার্স্ট এড বক্সটা খুঁজতে লাগে। আদারা মাহিরকে জিজ্ঞেস করে, ফার্স্ট এড বক্সটা কোথায়? মাহির ইশারা করে বলে, ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারে। আদারাও সেটা নিয়ে এসে মাহিরের সামনে রেখে চলে যেতে যেতে বলে, ব্যান্ডেজটা করে নিচে খেতে আসুন। অফিস যাবেন না, লেট হচ্ছে।
মাহির বলে, থাক থাক আর এত বেশি ভাবতে হবে না, যদি আমাকে নিয়ে সত্যি ভাবতে তাহলে ব্যান্ডেজটা নিজেই করে দিতে। ডান হাতে লেগেছে, বাম হাত দিয়ে আমি কিভাবে করি? আর আমি অফিস যাব না কিছুদিন। আদারা মাহিরের কাছে আসতে আসতে বলে, রাগ দেখিয়ে গ্লাস ভাঙতে কি বলেছিল আমি? আর অফিস যাবেন না মানে? আর মাহিরের হাতের ব্যান্ডেজটা খুলতে লাগে মাহির বলে, মম, একটু বিরতি দরকার, এইসব আর ভালো লাগছে না। যাই হোক, খুব জলদি সবাইকে বলে তোমাকে মুক্ত করে দিব 6 মাসের মধ্যে। আর নিজে অন্য একটা ভালো ছেলের সাথে তোমার বিয়ে দিব। আদারা মুহূর্তেই রেগে গিয়ে বলে, আমাকে নিয়ে ভাবতে হবে না। কালকেও আপনাকে বললাম, কিন্তু আপনি তো আপনি। বলেই নতুন করে ব্যান্ডেজটা করতে লাগে। মাহির বলে, দেখ আদারা, সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসা লাগে, আর আমি অন্য। আদারা বলে, অন্য কাকে? কাকে? মায়া আপুকে, সে আপনার ছোট ভাইয়ের বউ। আর আপনি আমাকে মুক্তি না নিজের মুক্তির কথা বলছেন। মাহির বলে, আদারা প্লিজ, আমি এইসব কথা নিয়ে ভাবতে চাই না। আদারা বলে, আচ্ছা ঠিক আছে, আর জোর করব না, আপনার কোনো ব্যাপারে নাক গলাব না। 6 মাস পর তো আমি চলে যাব, তাই না? মাহির চুপ হয়ে যায়। অপরদিকে আদারা মনে শুরু হয়েছে নতুন করে ঝড়। আদারা খুব কষ্ট করে বলে, আচ্ছা মাহির, আপনি একটু অবাক হননি মায়াকে সুস্থ দেখে? মনেও যাই করেছে। তখনই মাহির বলে, প্রথম দেখে মুখে একটা তৃপ্তির হাসি চলে এসেছিল, কিন্তু যখন আকাশকে আর মায়াকে জড়িয়ে ধরারটা মাথায় আসে, মাথা ঠিক ছিল না আমার। আদারা সত্যি খুব ভালোবাসেন মায়াকে? মাহির বলে, এটা ভালোবাসা কিনা জানি না, কিন্তু কালকে আমার মায়ার জন্য না, আকাশ আর তোমরা জন্য খারাপ লেগে। আচ্ছা, সত্যিটা জানার পরও তুমি আমাকে এত আগলে রেখাছ কারণ? আদারা বলে, কারণটা আপনার অজানা নয়। ভালোবাসি। কালকে যখন আমাকে জড়িয়ে আপনি কেঁদেছিলেন, তখনই আমার রাগ, অভিমান আর অভিযোগ সবকিছু শেষ হয়ে যায়। তখন আমাকে আপনার জায়গায় দাঁড় করিয়ে দেখি, সত্যি বলতে দোষটা আপনার ছিল না, আবার ছিল। কারণ আপনি পয়েন্ট অফ ভিউটা একবার চেক করতেন, তাহলে হয়তো এমনটা হতো না। আচ্ছা, আমার কোনো দিক দিয়ে কমতি আছে একটু বলবেন? ব্যান্ডেজ করে উঠে দাঁড়ায় আদারা। মাহির বলে, তোমার কোনো দিক দিয়ে কমতি নেই। আদারা রেগে হাতের ফার্স্ট এড বক্সটা ছুঁড়ে মারল, আর নিজেকে আটকে রাখতে পারবে না সে। মাহিরের গেঞ্জিটা টেনে নিজের কাছে নিয়ে এসে বলে, সমস্যা কি তোর? কি এমন চেয়েছি তোর কাছে? সেই প্রথম দিন থেকে তোর সব অত্যাচার সহ্য করে এসেছি। হ্যাঁ মানি, প্রতিবাদ করেছি, কারণ আমি ঠিক ছিলাম। আর এত মায়া মায়া করিস, 2 দিন পর মায়ার বাচ্চা কাচ্চা তোকে চাচ্চু চাচ্চু বলে ডাকবে। আমার থেকে আমার পরিবারটা কেড়ে নিয়েছিস, আবার বলছিস তুই আমার জন্য ভালো ছেলে খুঁজে দিব। এই হারামজাদা, তোকে বলেছিলাম আমাকে বিয়ে কর। আমাকে যখন ফিরিয়ে দিয়েছিল আমি চলে যাইনি কেন? আবার আসলি বমার জীবনটাকে নষ্ট করতে। আমি তো চেয়েছিলাম তোর জীবনটাকে জান্নাত করতে, তুই কেন আমার জীবনটাকে জাহান্নাম করে দিলি? তোর কি মনে হয় সত্যিটা জানার পরও আমাকে সমাজ সেই আগের সম্মান দিবে? এইটা গ্রাম আর এটা শহর, আসমান আর জমিনের তফাতে। নানান জনের মুখে আমাকে নিয়ে নানান কথা হবে। তোর কি? তুই তো ছেলে। জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোকে নিজের আপন মনে করে।
এবার আর একই ভুল আমি আর করব না। তুই তোর মতো, আমি আমার মতো, আর আমাকে নিয়ে তোর দরদ দেখাতে হবে না। কিন্তু সেদিন বেশি বাকি নেই যেদিন তুই নিজে আসবি আমার কাছে, কিন্তু সেদিন আমি থাকব না। বলেই চলে যায়, আদার দরজটা খুলে দৌড়ে নিচে নেমে যায়। মাহিরও পিছন পিছন যায়। কিন্তু কাউকে কিছু না বলেই আদারা বাসা থেকে বেরিয়ে যায়। মাহিরের মা তা দেখে আদারাকে ডাকে, কিন্তু শুনে না। একটু পর মাহিরও দৌড়ে আসতে দেখে আদারার পিছন পিছন। সবাই তো অবাক, কি হচ্ছে, সব মাথার দুই হাত উপর দিয়ে যাচ্ছে। কিছু সময় আগ অবধি তো ঠিক ছিল। মাহির বের হয়ে দেখে আদারা গেট খুলতে বলছে দারোয়ান চাচাকে, কিন্তু মাহির পিছন থেকে চিৎকার করে না বলে দেয়। দারোয়ান চাচাও গেট খুলে না। মাহির এসে আদারার হাত ধরে বলে, বাসায় চল, খাবা, সবাই অপেক্ষা করছে। আদারা চিৎকার দিয়ে বলে, আমার জন্য তোকে ভাবতে হবে না, আমাকে আমার মতো থাকতে দে। বাসার সবাই একসাথে তখন গার্ডেনে এসে পড়ে। মাহিরের মা আদারাকে এভাবে কথা বলতে দেখে বুঝতে পারল অনেক বড় কিছু হয়েছে। নিশু বলে, কি হয়েছে আদারা, এমন করছিস কেন? আদারা রেগে গিয়ে বলে, কি হয়নি তাই বল। তোর এই ভাই মিস মাহির আহনাফ আবিদ খান আর এই আকাশ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমাদের বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা ছিল। সে তো আমাকে বিয়ে করেছিল প্রতিশোধ নিতে তার ভালোবাসা আর তোর ছোট ভাই আকাশের বউয়ের জন্য। আকাশের বউ কথাটা শোনা মাত্র সবাই আরেক দফা অবাক হয়। মাহির বলে, আদারা বাসায় চল। আদারা বলে, কেন? কেন যাব আমি? তোর দাসী হয়ে। তারপর আকাশ মায়া আর মাহিরের কালকের সব ঘটনা বলে। জানিস নিশু, কালকে যখন সে নিজের ভুলটা বুঝতে পারল আর আমাকে সরি বলেছিল, সব ভুলে আপন করে নিয়েছিলাম। কিন্তু না, সে বলছে আমাকে অন্য একটা ভালো ছেলের সাথে বিয়ে দিবে, 6 মাস পর আমাদের ডিভোর্স, আর সবাইকে সময় মতো সত্যিটা বলবে। আমাকে সস্তা পেয়ে গিয়েছিল, তাই যেমন খুশি তেমনই নাচিয়েছ। কিন্তু আমি আর পারব না। আমাকে মাফ করো তোমারা। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে আদারা। তখনই মাহিরের বাবা এসে মাহিরের গালে একটা কষিয়ে চড় লাগায় বলে, তোকে এই শিক্ষা দিয়েছে তোর মা, বল? মাহিরের মা আদারাকে গিয়ে ধরে আদারাকে। আকাশের বাবা তো রেগে বম হয়ে আকাশের দিকে তেড়ে যায়। কিন্তু আকাশের মা অনেক কষ্টে আটকায়। নিশু বলে, বাসায় চল সবাই। কিন্তু আদারা যেতে নারাজ। অনেক জোর করে আদারাকে বাসায় নিয়ে আসে সবাই। অপরাধীর মতো আকাশ আর মাহির দাঁড়িয়ে আছে। মাহিরের মা মাহিরকে বলে, তোকে নিজের সন্তান বলতেও লজ্জা করছে। আদারা বলে, সবাই মাহির মাহির কেন করছো, সব নাটের গুড় তো এই আকাশ। তোকে তো আমি। নিশু এসে আদারাকে থামায়। আকাশের বাবা সরাসরি বলে দেয়, আকাশকে আমি তেজ্য পুত্র করলাম, ওর আর এই বাসায় জায়গা নেই। ওর বউকে নিয়ে যেখানে খুশি থাক। বলেই উপরে চলে যায়। আকাশের মা বলে, তোর মতো ছেলে আমারও চাই না। একটা মেয়ের জীবন নষ্ট করতে তোর একটুও খারাপ লাগলো না? যেখানে তোদের বাসায়ও তোদের আদরের বোন আছে। মাহির বলে, এর জন্যই আমি এখন বলতে চাইনি। কিন্তু আদারা। আদারা বলে, আদারা? আদারা কি? এই তুই তো একটা সেলফিশ জায়ান্ট, নিজেরটা ভালো বুঝিস। তুই আমাকে কি ডিভোর্স দিবি? আমি নিজে তোকে ডিভোর্স দিব। মাহিরের মা আদারাকে বলে। আদারা, মা শান্ত হো। আদারা বলে,
আমি থাকবো না এখানে। আদারার সাফ সাফ কথা, সে এই বাসায় থাকবে না। মাহিরের মা, নিশু, বাবা, চাচা, চাচি সবাই একসাথে বলে বুঝিয়ে রাজি করায় আদারাকে। মাহির তো অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আদারার দিকে, কিন্তু এই দৃষ্টিতে আদারার রাগ গলে যাওয়ার মতো না। আদারা বলে, কেন থাকবো আমি? কি পরিচয় থাকবো বলতে পারো তোমরা? আজ না হয় কাল, কাল না হয় পরশু চলে যেতেই হবে আমাকে। মাহিরের মা বলে, তুই তোর ফুপির কাছে থাকবি, তোকে বলবো না মাহিরের বউ হয়ে থাকতে, তুই নিশু আর মিলির সাথে থাকবি। কাল থেকে তুইও ভার্সিটি যাবি মিলি আর নিশুর সাথে। মাহিরের বাবা, এতে তোমার কোনো আপত্তি আছে? মাহিরের বাবা বলে, না, আমার কোনো আপত্তি নেই। আর আজিজ, মাহিরের চাচার নাম, আমি চাই না এই দুই ছেলের কুকর্মের জন্য আমাদের খারাপ হোক। আকাশকে তার বউকে নিয়ে আসতে বল। আর হ্যাঁ, সে যাই করুক, তোর ছেলে তাই বলে তেজ্য পুত্র করার মানে হয় না, এটা ইসলামে হারাম। বলেই মাহিরের বাবা বেরিয়ে যায় অফিসের জন্য। মাহিরের বাবা বরাবরই এমন সব কিছু ঠান্ডা মাথায় করার চেষ্টা করে। মাহিরের চাচাও বেরিয়ে যায়। আকাশ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মাহিরের বাবা হাতে ইশারায় মাহির আর আকাশকে আসতে বলে আকাশও যেতে লাগে। মাহির বলে, আমি কিছুদিন অফিসে যেতে পারবো না। মাহির বাবা 1 মিনিট দাঁড়িয়ে শুধু এতটুকু বলে, ওকে, টেক ইয়োর টাইম বলেই বেরিয়ে যায়। আদারা ভাবছে সে এখন যাবে কোথায়, গ্রামে ফিরে গেল হাজারো কথা শুনতে হবে তার জন্য তার পরিবারের। সে এই জিনিসটা দ্বিতীয়বার চায় না। মাহিরের মা বলে, আয় মা, আয়, কিছু খেয়ে নে। আদারা বলে, ভালো লাগছে না ফুপি, আমার কাজ আছে। জামা কাপড় সব পড়ে আছে ওই রুমে, সেগুলো গুছাতে হবে। অনেক কাজ। মাহিরের মা বলে, সার্ভেন্টরা করে দিব। আদারা বলে, না, আমারটা আমিই করব। নিশু হঠাৎ করে বলে, ভাইয়া, তোর হাতে কি হয়েছে? মাহির নিজের বেন্ডেজ করা হাতটার দিকে তাকিয়ে বলে, কিছু না, আর উপরে চলে যায়। আদারাও কিছু না খেয়ে গেস্টরুমে চলে আসে। দরজাটা লাগিয়ে বালিশে মুখ গুজে কান্না করছে। এটা তার সাথে কি হচ্ছে? আদারা ভাবতেও পারেনি তার জীবন থেকে সুখ নামক জিনিসটা এভাবে উড়াল দিবে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। মাহির সেই কখন থেকে অপেক্ষা করছে আদারার জন্য, যখন আদারা রুমে আসবে তার জামা কাপড় গুছাতে, তখন সে তার সাথে কথা বলবে। কিন্তু এটা ছিল তার ভুল ধারণা। সেদিনে আদারাকে মাহিরের রুমের আশেপাশে অবধি দেখা যায়নি। মাহিরের আর একসময় ভালো লাগে না, তাই সে তার রুম থেকে বেরিয়ে যায়। মাহিরের মা ছেলেকে ভরদুপুরে কোথাও যেতে দেখেও চুপই থাকলেন। অন্য কোনোদিন হলে হয়তো মাহিরকে বাধা দিত। সবাই দুপুরে একসাথে বসে খেতে লাগলো। আদারকেও জোর করে নিয়ে আসে মিলি আর নিশু মিলে। আদারা হালকা পাতলা কিছু মুখে দিয়ে উঠে দাঁড়ায়। আর মাহিরের আম্মু বলে, আদারা, খাবার শেষ কর। আর নিশু, মিলি, তোরা 3 জন একসাথে থাকবি। নিশু মাথা দোলায়। নিশু আর আদারা অনার্স 2nd ইয়ারে ছাত্রী, আর মিলি তাদের 1 বছরের জুনিয়র। আদারাও মাথা দোলায়। তারপর 3 জন মিলে যায় মাহিরের রুমে। ফার্স্ট এড বক্সটায় থাকা ঔষধগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে এখনো পর্যন্ত। আদারা সেগুলোর দিকে একপল তাকিয়ে কিছু না ভেবেই নিজের জামা কাপড় গুছিয়ে নিতে থাকে। তখনই রুমে প্রবেশ করে মাহির। মাহির আদারাকে দেখে মনে মনে খুশি হয়ে যায়। মাহির নিশু আর মিলিকে বলে, নিশি,
মিলি বাইরে যা তোরা। নিশু আর মিলি আদারার লাগেজটা নিয়ে বাইরে চলে যায়। আদারাও বেরিয়ে যেতে চাইলে মাহির গিয়ে দরজা আটকে দাঁড়ায়। আদারা সেটা দেখে ভ্রুকুচকে ফেলে। আদারা মাহিরের হাতের নিচ দিয়ে বেরিয়ে যায়। মাহির বলে, এই মেয়ের এত জিদ কেন? একটু কথা শুনলে কি হয়? কথাটা আদারা কান এড়ায়নি। এত বড় অন্যায় করার পরও আদারার রাগটাই চোখে পড়ল। তার আবেগ অনুভূতিগুলো তুচ্ছ তার কাছে। আদারা সামনে এগুতেই দেখে একটা ফুলদানি, সেটা নিয়ে সে ছুঁড়ে মারল মাহিরের রুমের দরজাটার ঠিক একটু আগে। মাহির রুমে ছিল। হঠাৎ কিছু ভাঙার আওয়াজে সে ভয় পেয়ে যায়। রুম থেকে বেরিয়ে দেখে তার দরজার কাছে ভাঙা ফুলদানিটা পড়ে আছে। মাহির কি মনে করে হেসে দেয়। বিকেলের দিকে নিশু, আদারা আর মিলি বের হয় শপিং করতে। আদারা, নিশু আর মিলি মিলে অনেক শপিং করে আর শেষে আদারা নিজের জন্য একটা ফোন আর বই কিনে। এখন থেকে সে আর মাহিরকে নিয়ে ভাবতে চায় না, নিজেকে নিয়ে ভাববে সে। মাহির নামক কোনো মানুষ তার জীবনের বড় একটা অংশ জুড়ে ছিল, সেটা সে মুছে ফেলবে। বাসায় এসে আদারা একদম ফ্রি হয়ে যায় আগের মতো সবার সাথে। শুধু এড়িয়ে যায় মাহির আর আকাশকে। মাহিরের চোখের দিকে তাকায় না অব্দি আদারা। মাহিরের মাও মাহিরের সাথে তেমন দরকার ছাড়া কথাই বলে না। দেখতে দেখতে কেটে যায় এক সপ্তাহ। এই এক সপ্তাহে আদারা যথাসম্ভব এড়িয়ে চলছে মাহিরকে। মাহিরেরও প্রচুর খারাপ লেগেছে কাজটায়। কিন্তু কারণটা তার অজানা। আজ মিলি আর নিশু আদারা বাসায় একা। কারণ বাসার সবাই মাহিরের চাচির সাথে তাদের চাচির বাবাকে দেখতে গিয়েছে। বাসায় শুধু মাহির, আদারা, নিশু আর মিলি। মাহিরের অফিসে তার ফিরতে লেট হবে। তাই নিশু আর মিলি প্ল্যান করে যে তারা সবাই একসাথে পার্টি করবে, ডিজে পার্টি। সবাই টি শার্ট আর একটা 3/4 প্যান্ট পরে আছে। নিশু আর মিলি এগুলো পরে অভ্যস্ত, তারা প্রায় সময় এগুলো পরে থাকে। কিন্তু আদারার একটু আনিজি লাগছে। কিন্তু আদারাকে বেশ কিউটও লাগছে। পরনে তার গোলাপি আর সাদা কালের টি শার্ট, সাদা কালের পেন্টে জাস্ট চুলগুলো উঁচু করে জুটি করা। ওয়াও! দেখতে দেখতে রাত 11টা বেজে যায়। তখনও তারা ডান্স করছে। LIC ইন্তোষ। What's the fun? Ah, ah. Do you know what I mean it is? Ah, ah. মেমাম, সুপ, 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 সুপ। ও ক্যান আই জেট জো? Oh, can I touch you? ও ক্যান আই জেট জো? Oh, can I touch you? আদারাও তাল মিলিয়ে ডান্স করছে। একটা সময় তাদের বেশ গরম লাগে। তখন নিশু বলে, আদারা নিচে গিয়ে আইসক্রিমের বক্সটা নিয়ে আয়। আদারা বলে, আমি যাব না নিচে। মিলি বলে, কেন, কেউ কি তোমায় খেয়ে ফেলবে নাকি? আদারা বলে, ধুর, নিচে সার্ভেন্টরা আছে না। নিশু বলে, চুপ শাকচুন্নি। তুই ভালো করেই জানিস সন্ধ্যার পর বাসায় আমরা ছাড়া কেউ থাকে না। আদারা বলে, যাচ্ছি, তোদের আমি আইসক্রিম দিব না। বলেই নিচের দিকে পা বাড়ায়।
আদারা এখন ফ্রি। মাহিরকে দেখলে খারাপ লাগে, কিন্তু তার বলা করা ব্যবহারগুলোর কথা মনে পড়লেই আদারার আর ভালো লাগে না। আদারা ফ্রিজ থেকে একটা কোনো বের করে খুলে খেতে থাকে আর আইসক্রিমের বক্সটা না নিয়ে বাটিতে করে নিয়ে যেতে থাকে। কারণ নিশু আর মিলি একবারে এক বক্স সবার দিয়ে দিবে, পরে তাদের কষ্ট হবে, ঠান্ডা জ্বর লাগবে। আদারা কিচেন থেকে মাত্রই বের হয়, কিন্তু সমস্যা হচ্ছে এক হাতে তার ট্রে, আরেক হাতে তার আইসক্রিম। ঠিক তখনই বাসায় প্রবেশ করে মাহির। অনেক ক্লান্ত সে। হঠাৎ করে দরজা খুলাতে আদারা ভয় পেয়ে যায়। মাহির তো হা হয়ে তাকিয়ে আছে। আর মাহিরের এমন করে তাকিয়ে থাকে দেখে আদারা কেমন যেন লাগছে। মাহির কি হলো কে জানে। সে গিয়ে আদারার হাত থেকে কোনটা নিয়ে খেতে খেতে বলে, হেল্প করে দিলাম। হ্যাঁ সুখ পাখি, এবার যাও। আদারা অবাক হয়ে যায়। এই প্রথম মাহিরের মুখে এত সুন্দর একটা ডাকনাম পেল সে। মাহির বলে, অনেক গরম লাগছে, বলেই চলে যায় কোনটা নিয়ে। মানে কি আদারা মাহিরের এমন হঠাৎ পরিবর্তন মেনে নিতে পারছে না? নিশ্চিত এর পিছনে কোনো কারণ আছে। মাহির নিজের রুমে এসে একাই হেসে ফেলে। ভাবে ডোজটা হয়তো একটু বেশিই হয়ে গেছে। মাহির বলে, অনেক গরম লাগছে, বলেই চলে যায় কোনটা নিয়ে। মানে কি আদারা মাহিরের এমন হঠাৎ পরিবর্তন মেনে নিতে পারছে না? নিশ্চিত এর পিছনে কোনো কারণ আছে। মাহির নিজের রুমে এসে একাই হেসে ফেলে। ভাবে ডোজটা হয়তো একটু বেশিই হয়ে গেছে। মাহির ভাবছে আজ দুপুরের কথা। হঠাৎ করেই মায়া তার সাথে দেখা করতে আসে। মাহির দেখা করতে না চাইলেও এক প্রকার জোর করেই কথা বলে। মায়া বলে, জানি আমরা ক্ষমার অযোগ্য, হয়তো কোনো দিন তুমি আমাদের ক্ষমা করবেও না। সেটাই স্বাভাবিক। জানো তো মাহির, যখন আমরা ভাবি আমরা তাকে ছাড়া বাঁচব না, তখন সৃষ্টিকর্তা আমাদের থেকে সেই জিনিসটা কেড়ে নেয় আর বুঝিয়ে দেয় যে কেই কারো জন্য বাঁচে না বা মরে না। সব কিছু আগে থেকেই লিখা। তোমার আর আমার কাহিনীটা ঠিক তেমন। কিন্তু আমার আর আকাশের ভুলের মাসুল আদারা কেন দিবে বলতে পারো? আদারার তো কোনো ভুল নেই। আদারা তো তোমার সামনে নিজেকে উপস্থিত করেছে একটা খোলা বইয়ের মতো। সে চায় তুমি তাকে পড়, তার ভিতরে গল্পটাকে আঁকড়ে ধর। মাহির সময় থাকতে কদর করতে শিখ, নয়তো এমন দিন না আসে তুমি আদারাকে খুব করে চাইবে কিন্তু পাবে না। আজ আসি, অনেক কথা বললাম, ক্ষমা চপয়ার সাহস আমার নেই। দেখা হবে আবার, এখন তো রোজই দেখা হবে, সপ্তাহখানিক বাদেই আমকে আকাশ বাসায় নিয়ে যাবে। বলেই মায়া চলে যায়। মাহিরও ভাবে মায়া তাকে ধোঁকা দিয়েছে, এতে তার খারাপ লাগেনি, বরং সে যে আদারাকে কষ্ট দিয়েছে তাতে তার খারাপ লাগছে। হয়তো তার মনেও আদারাকে নিয়ে কিছু আছে। হ্যাঁ সত্যি আছে, নয়তো আদারার করা ইগনোরে তার এত খারাপ লাগত না। মাহির আদারা প্রেমে পড়ে গেছে। কিন্তু মাহির ভাবে এই মেয়ে যেই জোরে থাপ্পড় মারে মাথা ঝিম ঝিম করে। সেই দিনের থাপ্পড়টার কথা মনে পড়তেই গালে হাত চলে যায় মাহিরের। মাহিরের ক্ষুধাও লাগছে, তাই আইসক্রিমটা শেষ করে ফ্রেশ হয়ে নিচে যায়। রাত তখন 1টা বাজে। নিশু আর মিলি ঘুমিয়ে পড়েছে। আদারার খুব পানি তেষ্টা লাগায়, সে নিচে নামে পানি খেতে, কারণ রুমে পানি নেই। ঠিক তখনই দেখে মাহিরও আসছে। কিন্তু সে মাহিরকে দেখেও না দেখার ভান করে পানি খেয়ে চলে যেতে নিলে মাহির বলে, সুখপাখি, ক্ষুধা লাগছে, কি খাবো? বাচ্চাদের মতো করে। আদারার এই ডাক অপেক্ষা করার ক্ষমতা নেই, কিন্তু রাগী ভাবটা বজায় রেখেই বলে,
ফ্রিজে খাবার রাখা আছে। মাহির বলে, না, অন্য কিছু খাবো। আদারা বলে, অন্য কিছু কি খাবেন? মাহির বলে, আসো আমরা কিছু রান্না করি। আদারা বলে, যা খুশি করেন বলে চলে যেতে চাইলে মাহির আদারার হাত ধরে কিচেনে নিয়ে যায়। আদারা আরেক দফা অবাক হচ্ছে টাকি এইসব। কিচেনে টেবিলে অনেকটা জায়গা খালি ছিল, সেখানে মাহির আদারাকে কোলে তুলে বসিয়ে দেয় আর বলে, আমার সাথে এখানে বসে থাকবে, আমি স্যুপ বানাবো। আদারা হেসে দেয় এইবার, কারণ স্যুপ বানানো অনেক ইজি, গরম পানি সাথে সবজি আর প্যাকেট স্যুপ। আদারাকে হাসতে দেখে মাহির সবজি কাটতে কাটতে বলে, হাসবে না বলে দিলাম। আদারা আঙ্গুল নিজের ঠোঁটে রেখে আবারা হেসে দেয়। অসাবধানতার কারণে মাহিরের আঙুল কেটে যায়, কিন্তু তেমন না, হালকা। আদারা মাহিরের দিকে তাকিয়ে আছে। ব্রেন বলছে উঠে চলে যেতে, মন বলছে থেকে যেতে। সময়টা সত্যি অদ্ভুত। মাহির স্যুপ তো বানিয়েছে, কিন্তু সেটা খাওয়ার অযোগ্য। আদারা এবার আর না পেরে হুহু করে হেসে দেয়, আর মাহির একমনে তাকিয়ে আছে আদারার দিকে। আদারা টেবিল থেকে নেমে ফ্রিজে রাখা খাবার গরম করে দেয় মাহিরকে। মাহির বলে, আমি খেতে পারবো না, হাত কেটে গেছে আর আগের ক্ষতটাও এখনো আছে। আদারা বলে, চামচ দিয়েই তো খাবেন। মাহির বলে, হাত দিয়ে খেতে ইচ্ছে করছে, আজ যদি হাতটা ভালো হতো। আদারা বলে, সমস্যা কি? মাহির ভাবে আদারা তাকে খাইয়ে দেওয়ার কথা বলবে, কিন্তু না, সে বলে, হাত ঠিক হলে খাবেন, কাল ভার্সিটি আছে। বলেই আদারা চলে যেতে চাইলে মাহির গিয়ে বলে, কেমন মেয়ে গো তুমি, হাজবেন্ড অফিস থেকে এসেছে আর একটু আদর আপ্যায়ন করবে কি তুমি, তা না। আদারা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, হাজবেন্ড? হাসালেন। মাহির বলে, সরি আদারা, আমাকে কি ক্ষমা করে নতুন অধ্যায় শুরু করা যায় না? আদারা, যখন আমি আপনাকে চেয়েছিলাম তখন কোথায় ছিলেন? আপনি তো আমাকেই ভালোই বাসেন না, আর 5.5 মাস পর আমাদের ডিভোর্স, তাই এসব না বলাই ভালো। আপনি আপনার রাস্তা যাবেন আর আমি আমার রাস্তায়। মাঝে রয়ে যাবে কিছু না বলা ভয়ঙ্কর অন্ধকার। মাহির বলে, এর মানে কি ধরে নিব? তুমি আর আমাকে চাও না? আদারা উপরে যেতে যেতে বলে, চাইলেই তো সব কিছু পাওয়া যায় না। একটা কথা আছে, যদি সব ইচ্ছে পূর্ণ হয়ে যায় জীবনে, তাহলে তামান্না করবে কিসের জন্য? কিছু অপূর্ণ ইচ্ছেই বাঁচতে আমাদের সাহায্য করে। আমি ঠিক তেমন। আর হঠাৎ এমন পরিবর্তন ঠিক মানতে পারছি না। মাহির বলে, মায়া এসেছিল অফিসে, তারপর মাহির আদারাকে সব কিছু বলে। আদারা বলে, অন্যর কথায় না, যেদিন নিজে বুঝতে পারবেন সেদিন এসেন। মাহির বলে, কারো কথায় আমি কিছু বলেনি বা করেনি। মায়া এখন আমার ছোট ভাইয়ের বউ। আদারা নিচে নেমে এসে বলে, হুমম, আমি জানি। আর কিছু? মাহির কিছু না বলেই নিজের রুমে চলে যায়। আদারার খারাপ লাগে, কারণ একটু আগেই মাহির বলল তার ক্ষুধা লেগেছে, এখন আবার না খেয়েই চলে গেল। আদারা প্লেট খাবার নিয়ে মাহিরের রুমের দরজায় দাঁড়িয়ে আছে। রুমটায় প্রবেশ করে না অনেক দিন। যাবে কি যাবে না ভাবছে। রুমটা সম্পূর্ণ অন্ধকার করে রাখা। আদারা রুমের লাইট অন করে দেখে টাই এক জায়গায়, মোজা এক জায়গায় আর শার্ট এক জায়গায়। আদারা বরাবরই গোছানো একটা মেয়ে, তার এমন নোংরা ভালো লাগে না। সে খাবারটা টেবিলে রাখে আর তখনই বেকনিতে থেকে মাহির আসে, হাতে সিগারেট। আদারার সিগারেটর গন্ধটায় অনেক খারাপ লাগছে। মাহির আদারা কাছে এসে তার মুখে ধোয়া দিয়ে বলে, এখানে কি চাই?
আদারা বলে, আপনার খাবার। মাহির, খেতে পারি এক শর্তে, সেদিনের মতো খাইয়ে দিতে হবে। আদারা বলে, পারবো না। মাহির, আমিও খাবো না। আদারা শেষে না পেরে হাত ধুয়ে এসে খাবার তুলে দেয় মাহিরের মুখে। মাহির বলে, ওহু, এভাবে না, হাত দিয়ে খাবো। আদারা খাবার ধরে মাহিরের মুখের কাছে, মাহিরও খেতে লাগে। মাহির এবার ইচ্ছে করেই আদারার হাতে কামড় দেয়। আদারা ব্যথা পেলেও কোনো রিকেশন দেয় না। আবারও মাহির একই কাজ করে। আদারা এবার হালকা চিৎকার দেয়। মাহির বলে, তুমি খাচ্ছ না কেন? আদারা বলে, আপনি খান, কিন্তু দয়া করে আমার হাত না ভাত খান। মাহির বলে, হ্যাঁ আমি জানি আমি খান। এবার তুমিও খাও। আদারা, মাহির এবার ইচ্ছে করেই আদারার হাতে কামড় দেয়। আদারা ব্যথা পেলেও কোনো রিকেশন দেয় না। আবারও মাহির আবার একই কাজ করে। আদারা এবার হালকা চিৎকার দেয়। মাহির বলে, তুমি খাচ্ছ না কেন? আদারা বলে, আপনি খান, কিন্তু দয়া করে আমার হাত না ভাত খান। মাহির বলে, হ্যাঁ আমি জানি আমি খান। এবার তুমিও খাও। আদারা বলে, আমি খেয়ে নিয়েছি, তুমি মানে আপনি খান। মাহির বলে, আরে বেবি আমি জানি তো আমি খান আর তুমি মিসেস খান। আদারা বলে, মম, মাত্র 5.5 মাসের জন্য। কথাটা শোনার সাথে সাথে মাহির বলে, আমি খাবো না। আদারা বলে, আরেকটু আছে। মাহির বলে, বললামতো খাবো না আমি। আদারা বলে, ঠিক আছে, কিন্তু রুমের এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে মানুষ না মহিষ থাকে এই রুমে। মাহির বলে, তুমি গুছিয়ে দাও। আদারা বলে, আপনার কি হয়েছে বলেন তো? 1 মিনিট। মাহির কিছু বলে না, তাই আদারা কিচেনে চলে যায়। কিচেনে গিয়ে প্লেটটা রেখে হাত ধুয়ে যেই না নিশুর রুমে যাবে, তখনই মাহির এসে আদারার হাত ধরে নিজের রুমে নিয়ে দরজা লক করে দেয়। আদারা বলে, আরে আরে, কি হয়েছে? মাহির বলে, হয়নি, তবে হবে তোমার আর আমার 2টা কিউট বেবি। আদারা ভূত দেখার মতো তাকিয়ে আছে মাহিরের দিকে। আদারা মাহিরের কাছে গিয়ে বলে, একটু নিচু হবেন। মাহিরও আদারার কথায় নিচু হয়। আদারা মাহিরের কপালে পড়া চুলগুলো সরিয়ে দেখে বলে, কই, ব্যথার তো কোনো চিহ্ন দেখছি না। মাহির আদারাকে নিজের সাথে জড়িয়ে ধরে ফু দিয়ে আদারার সামনের কাটা চুলগুলো উড়িয়ে দিয়ে বলে, তুমি কি করছো একটু বলবে? আদারা তো জমে ফ্রিজ হয়ে গেছে। তার মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মাহির সেটা দেখে বাঁকা হাসি দিয়ে বলে, সত্যি আজ খুব গরম। আর তুমি? আর কিছু বলার আগেই আদারা মাহিরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে চাইলে মাহির গিয়ে আদারাকে বলে, আসো আমি হেল্প করি, বলেই দরজা খুলে দেয়। আদারাকে আর পায়কে বাচ্চাদের মতো দৌড় দেয় আর ব্যালেন্স সামলাতে না পেরে ঠুসস করে পড়ে যায়। হামাগুড়ি দিয়ে আদারা রুমে চলে যায়। আর আয়তুল কুশরী যেই যেই দোয়া পারে সব পড়তে লাগে। আর অন্যদিকে মাহির হাসতে হাসতে শেষ। মাহির হাই তুলতে তুলতে বলল, ভালোই হয়েছে, বিয়ের পর বউকে গার্লফ্রেন্ড বানাবো, তারপর চুটিয়ে প্রেম করব, কিন্তু অনেক কিছু করতে হবে। যাই, সকালে উঠতে হবে। মাহির গিয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিকে আদারা ভয়ে শেষ। তার মনে হচ্ছে মাহিরকে ভূতে বশ করেছে, কারণ তার মতে মাহির কখনো সেন্সে এমন করবে না। একসময় আদারাও ঘুমিয়ে পড়ে। সকালে সবাই একসাথে নাস্তা করতে বসে। এখন অপেক্ষা মাহিরের।
মাহির এসে তার জায়গায় না বসে আদারার পাশে বসে পড়ে। নিশু আর মিলি তো অবাক। যত যাই হোক মাহির সবসময় তার বাবার পাশের চেয়ারে বসে, আর যখন তার বাবা না থাকে তখন সে তার বাবার জায়গায় আর আকাশ মাহিরের জায়গায়, এটা এই বাড়ির এক ধরনের নিয়ম বললেই চলে। মাহির বলে, তাড়াতাড়ি খা, তোদের আবার ভার্সিটি পৌঁছে দিতে হবে। নিশু বলে, তুই ভার্সিটি দিতে যাবি? অফিস যাবি না? মাহির বলে, আজকে কোনো মিটিং নেই, আর যা কাজ আছে এইটা পিয়ে দেখে নিবে। মিলি বলে, আদারা আপু খাচ্ছ না কেন? আদারা খাবে কি করে? মাহির তার হাত ধরে রেখেছে। মাহির বলে, ওর শরীরটা খারাপ লাগছে, হয়তো চোখ মুখ লাল হয়ে আছে আর খাচ্ছেও না। আদারা কিছু বলতে যাবে তখনই মাহির বলে, এই নিশু তুই আর মিলি চলে যা, আমি ড্রাইভার চাচ্চুকে বলছি তোদের দিয়ে আসতে। তোদের কোনো সমস্যা হবে? নিশু ঠোঁট চেপে হাসি দিয়ে বলে, না, আমাদের আবার কি সমস্যা? এই মিলি তাড়াতাড়ি চল। বলেই জুসটা মুখে দিয়ে চলে যায়। আদারার তো আর ভয় লাগছে, ভূত না তার ঘাড় মোটকে দেয়। নিশু আর মিলি যাওয়ার পর মাহির আদারা হাত ছেড়ে দেয় আর বলে, তাড়াতাড়ি খেয়ে তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে বাইরে যাব। আদারা চেয়ার ছেড়ে উঠে চিৎকার দিয়ে বলে, এই জিন ভূত তুই কে? কোনো গাছ থেকে আমাদানি হয়েছিস? আমার মহিষ আহোহ মানে মিহির, ধুর, মাহিরকে ছেড়ে দে, এই ব্যাটা তোর চেয়ে বেশি ভয়ঙ্কর খারাপ, খবিস, তোরা নানার 14 গোষ্ঠীর নানার নানা। যদি জানতে তুই তাকে দিয়ে এইসব করিয়েছিস তোকে, মানে তোর আত্মাকে কাঁচা চিবিয়ে খাবে। মাহির ধমক দিয়ে বলে, হোয়াট ননসেন্স, কি বাজে বকছ? 20 মিনিট সময় রেডি হয়ে নিচে নামবে, নয়তো সত্যি ভূত হয়ে ঘাড় মাটকাব। আদারা বলে, না না না, এই তো আমি এখনই যাচ্ছি, এই গেলুম এই আসলুম। আম্মুই বলেই রুমের দিকে ছুট লাগায়। আর এইদিকে মাহির বলে, ওর মতো একটা এত সাহসী আর বুদ্ধিমতী মেয়ে নাকি ভূতে বিশ্বাসী? ভাবা যায়। 25 মিনিট হতে চলল কিন্তু আদারার কোনো খোঁজ নেই। মাহির আদারার রুমের দিকে যেতেই দেখে আদারা একটা হলুদ রঙের শাড়ি, সাথে চুলগুলো খুলে রাখা আর ঠোঁটে হালকা রেড কালারের লিপস্টিক। ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে নিচে নামছে। মাহির একটা হাত আপনা আপনি বুকের বা পাশে চলে যায় আর বলে, মারডালা ইয়ার। আদারা মাহিরের সামনে এসে চুপচাপ দাঁড়ায়। মাহির আদারা দিকে একমনে চেয়ে আছে। কাকতালীয়ভাবে মাহিরও সাদা জিন্স আর হলদে রঙের শার্ট পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে ব্রেসলেট। জাস্ট ওয়াও, দুজনকেই সুন্দর লাগছে। মাহির আদারাকে নিয়ে বেরিয়ে পড়ে। একটু পরপরই মাহির আদারাকে দেখছে, আর আদারারও তাকিয়ে আছে। আদারা মনকে হঠাৎ করে একটা ভয় আঁকড়ে ধরে বসেছে। হয়তো কিছু হতে চলেছে, ভয়ঙ্কর আতঙ্ক করা নাড়ছে আদারার মনে। ভোরের দিকে স্বপ্নেও খারাপ দেখেছে। আজকে কেন যেন তার সেই রাগটা কাজ করছে না। আদারা সামনে যেতেই মাহির দেখে একটা গাছের নিচে একজন বৃদ্ধ মহিলা বেলি ফুলের গাজরা বিক্রি করছে। আর মাহির সেটা দেখে বলে, তুমি বসো, আমি আসছি। বলেই গাড়ি থেকে নেমে পড়ে আর রাস্তা ক্রস করে অন্যদিকে যায় ফুল আনতে। আদারাও কার থেকে নামে মাহিরের কাছে যেতে চাইলে একটা ট্রাক তৈরিত গতিতে ছুটে এসে একটা ধাক্কা দিয়ে আদারাকে অন্য পাশে ফেলে দিয়ে চলে যায়। মাহির আদারা বলে চিৎকার দিয়ে দৌড়ে আসছে। রক্তের লাল রঙে ভরে আছে পিচঢালা ঝকঝকে রাস্তাটা, আর সেই রক্তের মালিকের নিথর দেহ পড়ে আছে রাস্তার মাঝখানে। চোখ তার পিটপিট করছে, হয়তো এটাই তার জবিনের শেষ কিছু মুহূর্ত।
হয়তো তাকে বিদায় নিতে হবে এই সুন্দর নামক নিষ্ঠুরতম পৃথিবীর কাছ থেকে। আর রয়ে যাবে তার হাজারো স্মৃতি আর কিছু না বলা অভিযোগ আর অভিমান। হঠাৎ করেই মানুষ জড়ো হতে লাগল আদারার আশেপাশে, কিন্তু তার সাথে শুরু হলো ঝুম বৃষ্টি। রক্তে লাল আভাতে ভেসে যাচ্ছে রাস্তা। তখনই ভিড় ঠেলে কেউ ছুটে আসে আদারার দিকে। কিন্তু এতটা সময় অনেক লেট হয়ে গেছে তার আসতে। আদারা ধীরে ধীরে নিজের চোখ বুজে ফেলে। তা দেখে মাহির দৌড়ে আসে আদারার কাছে আর বলতে লাগে, আদারা, এই আদারা, চোখ খুল, দেখো তোমার মাহির এসেছে। আদারা। আদারার মনে হচ্ছে কেউ তাকে খুব করে ডাকছে। কিন্তু তার চেয়ে তাকে হাতছানি দিয়ে বেশি রেখে চলছে এক ঘোর আধার। সেখানটায় তলিয়ে গেলে হয়তো তার আর ফিরে আসা হবে না। মাহিরের তো পাগল পাগল অবস্থা। নিজের চোখের সামনে নিজের স্ত্রীর এমন অবস্থা দেখলে কয়জন মানুষ পারে ঠিক থাকতে? আজ তার মনে হচ্ছে যদি আদারের কিছু হয়ে যায় তাহলে তার বেঁচে থাকার মূল কারণ সে হারিয়ে ফেলবে। নিজেকে সামলে নিয়ে কোলে তুলে নিল সে আদারাকে। ততক্ষণে অ্যাম্বুলেন্সও চলে আসছে। কারণ এত লোকের মাঝে কে যেন অ্যাম্বুলেন্সকে কল দিয়ে দিয়েছে। অপারেশন থিয়েটার বাইরে ঘাটা দুয়েক ধরে বসে আছে মাহির। সাথে আছে নিশু মিলি। নিশু মিলিও কান্না করছে। মাহিরের বাবা মাকে ফোন দিয়ে নিশু বলে যে আদারা কার অ্যাক্সিডেন্টে করেছে। অপরদিকে নিশু ইমারেনর ফোনে মেসেজ করে দিয়েছে, মেয়ের এমন অবস্থার কথা শুনে কোনো বাবা মায় রাগ করে থাকতে পারে না। তাই তারাও ছুট লাগিয়েছে। মাহিরের চোখে পানি টলমল করছে, কিন্তু সেটা গড়িয়ে পড়ছে না। মাহির আর পারবে না এভাবে বসে থাকতে। সোজা চলে যায় মসজিদে। নিশু মিলি ডাকলেও কোনো সাড়া পায়নি। মাহির আজকে তার কাছে তার আদারাকে চাইবে, যে কখনো তাকে ফিরিয়ে দিবে না। মাহিরের বাবা মা এক প্রকার দৌড়ে হসপিটালে ঢুকছে। আদারার মা বাবাও চলে এসেছে এতক্ষণে। আদারা চাচি তো নিজের সাজুগুজ ঠিক করতে ব্যস্ত। উদ্দেশ্য মিলির জন্য ইমারানের হাত চাইবে। এই সময়ও কেউ এমন কিছু ভাবতে পারে তা ভাবলেই অবাক লাগে। মাহিরের মা নিশুর কাছে গিয়ে বলে, আদারা কোথায়, ডক্টর কি বলেছে? আদারার মাও নিশুর কাছে উত্তরের আশায় চেয়ে আছে। নিশু বলে, এখনো ডক্টর বের হয়নি। তখনই মাহিরের বাবা বলে, মাহির কোথায়? নিশু বলল, ভাইয়া অনেক ভেঙে পড়েছিল, হঠাৎ করেই উঠে কোথায় যেন চলে যায়। আদারা চাচি পান চিবুতে চিবুতে বলে, এত সুন্দর একখানা সম্বন্ধ আইছিল, যদি কুকর্ম না কইরা ওইখানে বিয়া হইতো ভালা হইতো। গ্রামের মায়া এইখানে মানায় নাকি? আর যেই চুনকালি মাখাইছে আমাদের মুহে, এমন মায়া না থাহাই ভালো। আর কিছু বলার আগেই একটা চোর বসিয়ে দেয় আদারা চাচা তার চাচির গালে। আর বলে, তোর মতো খারাপ মহিলা আমি দুইটা দেখি নাই। তুই পারিসই অন্যের খুতো আর কুটনামি করতে। নিজেকে কি মনে করছো, মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে আর তুই তোর এই অকর্মা কথা কইতেছিস? সবাই রেগে একাকার। এখানে আদারার জীবন মরণের ব্যাপার, সে আছে তার কথা নিয়ে।
তখন মাহিরও চলে আসে। মাহির বলে, আদারা এখান মিসেস মাহির আহনাফ আবিদ খান। ওর নামে উল্টো পাল্টা কথা বলার আগে ভেবে নিবেন। আর আদারার কোনো দোষ ছিল না, আর আমাদের আগেও বিয়ে হয়নি, ওইগুলা সব নাটক ছিল। কারণ আর কিছু বলতে যাবে তখন মায়া পিছন থেকে বলে, কারণ মাহির আদারাকে ভালোবাসতো, আর ওর কাছে অন্য কোনো উপায় ছিল না বিয়েটা আটকানোর। আদারার মা গো কান্না জুড়ে দিয়েছে, সে তার মেয়েকে বিশ্বাস না করে কত কিছু বলেছে। আর অপর দিকে মাহির তো অবাক। মায়া কেন সত্যিটা লুকালো? আদারার বাবা বলে, তুমি কি মা, আর তুমি বা এইসব কিভাবে জানো? মাহির এখন ভাবছে মায়া কি বলবে। আর সত্যিটা চাপা থাকে না, কোনোদিন না কোনোদিন সেটা বেরিয়ে আসবে। মায়া বলে, আমি আকাশের উড়বি, মানে আমাদের বিয়ের কথা চলছে, আর মাহিরকে আমি সেই থেকেই চিনি। মাহিরের বাবা মায়ার বুদ্ধি দেখে খুশিই হলো, কারণ এখন যদি সত্যিটা মাহির বলে দিত তাহলে অবস্থা আরো বিগড়ে যেত, হয়তো এখন এই সুন্দর সম্পর্কটা ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। আদারার বাবাও কথা বাড়ায় না এখানে যে তার মেয়ে নিষ্পাপ, এটা জেনেই সে খুশি। কিছু সত্যি মাটি চাপা দিয়ে রাখতে হয়। একটু পরই ডক্টর বেরিয়ে আসে, তা দেখে মাহির এগিয়ে যায়। ডক্টর একটা বিজয় হাসি দিয়ে বলে, পেশেন্ট ভালো আছে, কিন্তু তাকে কোনো কিছু চাপ দেওয়া যাবে না। সেন্স আসলে তাকে বেডে দেওয়া হবে। সবার মুখে খুশির ঝলক। মাহির তো অনেক খুশি, তার থেকে আল্লাহ তার আদরাকে কেড়ে নেয়নি। কিন্তু এই মেয়েকে এখন মানাতে হবে। তারপরের দিন সকালে আদারার সেন্স আসে। আদারার চাচা চাচি আর ইমরান গ্রামে ফিরে গেছে, কারণ সেখানে সমস্যা হচ্ছে। আদারার মা বাবা মেয়েকে না দেখে যাবে না, তাই রয়ে গেছে। বেডে দেওয়ার পর আদারার সাথে দেখা করতে যায় মাহির। আদারা চোখ বুজে শুয়ে আছে। সে ভেবেছিল হয়তো আর আপন মানুষগুলোর দেখা সে পাবে না। হঠাৎ কেউ তার হাত ধরাতে সে ধীরে ধীরে তার চোখ মেলে তাকায়। দেখে মাহির। মাহির আদারার হাত ধরে বলে, মানি ভুল করেছি তাই বলে এত বড় শাস্তি? আমাকে ছেড়ে চলে যাবে, আর আমি বসে বসে দেখব? কখনোই না, জানে মেরে দিব। আদারা মুখটা অন্যদিকে ঘুরিয়ে অনেক কষ্টে বলে, তাহলে বাঁচালেন কেন? মরে যেতে দিতেন, আপনার আর কষ্ট করতে হতো না। মাহির আদারা হাতটা ছেড়ে আদারার মুখটা নিজের দিকে ফেরায়। আদারা ভালো করে দেখে হলুদ শার্টে রক্তের ছাপ, গালে খুচা খুচা দাড়ি, চুলগুলো এলোমেলো, চোখ লাল হয়ে আছে, হয়তো ঘুমায়নি রাতে। আদারা কিছু বলে না। দেখতে দেখতে 5 মাস কেটে যায়। ওই দিন রাগ অভিমান ভুলে সবাইকে আপন করে নিয়েছিল, শুধু মাহিরকে ছাড়া। মায়ার সাথে আদারার এখন বেশ ভালো বন্ধুত্ব, আজ তাদের বউ ভাত, বেশ বড় আয়োজন। আদারা পরিবারের সবাই এসেছে। আদারা এখন সুস্থ, আজকে সে একটা সম্পূর্ণ পাথর দিয়ে ডিজাইন করা গাউন পরেছে।
ড্রেসটা পার্পল কালারের, সাথে উড়োনা চুলগুলো কার্ল করা, ঠোঁটে ডার্ক পার্পল কালারের লিপস্টিক, কানে ডায়মন্ডের দুল। অসাধারণ লাগছে আদারাকে। মাহিরও কমনা আদারার সাথে ম্যাচিং করে, সেও পরেছে সাদা শার্ট, পার্পল কালারের কোট, সম্পূর্ণ ফর্মাল ড্রেস আপ। জাস্ট ওসাম। মাহির আদারার কাছে গিয়ে বলে, আজ তোমাকে প্রপোজ করব, তারপর আবার বিয়ে করব। আদারা বলে, মামাবাড়ির আবদার, আর কিছুদিন পর আপনার আর আমার ডিভোর্স, শো এইসব ফালতু চিন্তা বাদ দিন। আমি আমার আগের লাইফে ব্রেক করব, আর আপনি। আর কিছু বলতে যাবে দেখে মাহির নেই। আদারাও বেশ মজা লাগছে মাহিরকে জ্বালাতে, সেও বুঝুক ইগনোর করলে কেমন লাগে। তখনই লাইট অফ হয়ে যায়। আর যখন লাইট অন হয় দেখে সব যারা আদারাদের বয়সী দাঁড়িয়ে আছে। ইভেন মায়া আকাশও। হঠাৎ মিউজিক বাজতে শুরু করে, আর তার মাঝ থেকে মাহির বেরিয়ে আসে সেই অ্যাটিটিউড আর ভাব নিয়ে, আর গান গাইতে থাকে, আর সাথে তাল মিলিয়ে ডান্স করতে থাকে, আর গান গাইতে থাকে। আরে লোভে ইউ, লোভে ইউ, লোভে ইউ, লোভে ইউ, লোভে ইউ। আদারার দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে, মান চায় আজ পাখি উড়া উড়ি, তুমি আমি একসাথে। তুমি আমার পাশে থাকলে। আদারার দিকে ইশারা করে, দুনিয়ার কেয়ার আর কে করে। আদারা তো অবাক, আর বাকি সবাইরা তো হাসছে, আর অনেকে বুঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। তুমি তো জানো, তুমি তো বুঝো, এই মনটা কি যে চায়। বুকের বাপাশে হাত দিয়ে, আমার ফোকাস শুধু তুমি, আর আশেপাশে কিছু নাই। আকাশ এসে মাহিরের সামনে এসে হাত নাড়ায়, কিন্তু মাহির তাকিয়ে আছে আদারার দিকে। আকাশের ধাক্কা দেয় মাহিরকে, আর মাহির হুঁশ আসলে সে আবার গানে ফিরে আসে, আর আদারার দিকে আগাতে লাগে। জান কাছে আসো, আই নেড ইউ। জান কাছে আসো, আই ওয়ান্না কিস ইউ। আর সাথে সাথে আদারার গালে একটা কিস করে দেয়। আদারা তো লজ্জায় লাল হয়ে গেছে, মিহির কি করছে এইসব, আর সবাই তো মিটমিট করে হাসছে। জান কাছে আসো, আই ওয়ান্না লোভে ইউ, আরে লোভে ইউ, লোভে ইউ। আদারাকে নিজের সাথে নিয়ে ডান্স করতে করতে, জান কাছে আসো, আই নেড ইউ, জান কাছে আসো, আই লোভে ইউ। বাকিটা নিজ দায়িত্বে শুনে নিবেন। গান শেষে আদারা মাহিরকে লজ্জায় জড়িয়ে ধরে, তার বুকে মুখ লুকায়। তখনই একজন বলে, এই সব ঢং দেখলে বাঁচি না, বিয়ের আগেই মাস্ট ফার্স্টি। মাহিরের মাথায় আগুন ধরে যায়, সে বলে, হোয়াট ইউ মিয়ান বে থটস। ও আমার বিয়ে করা স্ত্রী, আমরা বিয়ে করেছি, আর পরিবারের সবাই জানে। আর আমার বউকে নিয়ে যা ইচ্ছে করব, আপনাদের সমস্যা থাকলে হু কেয়ার। আজ আমি সবার সামনে বলছি, আদারা আমার বিয়ে করা স্ত্রী। কিন্তু আমরা আমাদের বিয়েটা কোনো এক কারণে মিডিয়াতে প্রকাশ করেনি। আর সবাই জেনে রাখুন, উনি হলেন মিসেস মাহির আহনাফ আবিদ খান। আদারার চোখে আজ খুশির পানি। আজ মাহির সবার সামনে তাকে স্বীকৃতি দিয়েছে, তাদের সম্পর্কের ফাটল দূর করেছে। রাতে পার্টি শেষে যে যার মতো ঘুমিয়ে পড়ে, কিন্তু মাহির এখনো রুমে আসছে না, তাই দেখে আদারা নিচে নামতে যায়। হঠাৎ করেই মাহির এসে আদারাকে কোলে তুলে নিল, আর কিছু না বলেই ছাদের দিকে হাঁটা দিল। ছাদে এসে আদারা অবাক, অনেক সুন্দর করে ডেকোরেশন করা, অনেক বেলুন। মাহির আদারাকে কোলে থেকে নামিয়ে দিয়ে কাউকে ফোন করে কিছু বলে, আর হঠাৎ করেই ফানুস উড়তে লাগে।
আর তখনই মাহির হাঁটু গেড়ে বসে পড়ে আদারার সামনে আর বলে, হয়তো বলতে পারবো না নিজের সব কথা, তাও বলি ভালোবাসি, জানি রেগে আছো, আমি এই রাগ বহন করতে রাজি, ভালোবাসি খুব করে। তুমি যখন হসপিটালের বেডে ছিলে, ভেবেছিলাম আমার সুখপাখি হয়তো আমায় একা ছেড়ে উড়াল দিবে। আমি বলি মায়ার প্রতি ছিল আমার মায়া, কিন্তু আর কিছু বলতে যাবে আর আদারা মাহিরের চুলগুলো টেনে বলে, মহিষের বাচ্চা, মায়া তোর ভাবি লাগে ছোট তো কি হইছে, মায়া বলবি না, মায়া ভাবি বলবি, এত সুন্দর মুহূর্তটাকে দিলি তো খারাপ করে, আরেকবার যদি তোর মুখে অন্য মেয়ের নাম শুনছি, তোকে এই ছাদ থেকে ফেলে দিব। মাহির হুহু করে হেসে দিয়ে ওইভাবেই আদারাকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি সুখপাখি। আদারা বলে, আমার এখনো আপনাকে ইগনোর করা বাকি আছে, রিভেনঞ্জ নেয়া বাকি, অনেক ইগনোর করছেন। মাহির বলে, তাই না, তোমাকে দেখাচ্ছি মজা, আমিও দেখব কি করে তুমি আমাকে ইগনোর কর। আদারা মাহিরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় দৌড়। মাহিরও আদারার পিছন পিছন দৌড় দেয় আর বলে, একবার হাতে পাই, তারপর তোমাকে বুঝাচ্ছি। সমাপ্ত।